প্যাকেজের দাম কমিয়েও কেন কোটা পূরণ হচ্ছে না? এই বছর 58% কোটা পূরণ কম হয়েছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি পর্যন্ত 42% এখনো পর্যন্ত কোটা পূরণ হয়নি। এই বছর হজে যাওয়ার কথা ছিল 1,27,198 জন, কিন্তু এবার নিবন্ধন করেছে শুধুমাত্র 78,620 জন। কেন এত সংখ্যা কম? এবার সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রায় 90,000 টাকা হজ প্যাকেজের দাম কম, কিন্তু এরপরও কোটা পূরণ হয়নি প্রায় 58%। হাব বলছে যে কারণেই হোক এবার হজ যাত্রীদের আগ্রহ কিছুটা কম। ওআইসি বলছে প্রতি 10 লাখে 1,000 যাবার কথা, কিন্তু বাংলাদেশে এইবার কোটা পূরণ না হয় আগামীতে কোটার সংখ্যা আরো কমতে পারে। এ নিয়ে চলছে অনেক আলোচনা সমালোচনা, এবং অনেকেই বিভিন্ন মাধ্যমে এ নিয়ে অনেক সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এবিএম মনিরুজ্জামান বলেছেন, আগে হজ যাত্রীদের মধ্যে লটারি হতো, কিন্তু এবার আগ্রহটা অনেক কমেছে। মির্জা তারিকুল কাদের ফেসবুকে লিখেছেন, 6 থেকে 8 লাখ টাকা হজে খরচ হয়, এ কারণে সরকারের উচিত হলো মুনাফা না করে সাবসিডি দেয়া। ফোরকান আলী নামে একজন ফেসবুকে লিখেছেন, প্যাকেজ মূল্য অনেক বেশি। 2018 সালে যেখানে 3 লাখের একটু বেশি যেত হজ করার জন্য, 2024 সালে তা প্রায় দ্বিগুণ হয়েছে। এ কারণে মানুষের আগ্রহটা অনেকটা কমেছে। মেহেদী হাসান পলাশ ফেসবুকে লিখেছেন যে রমজানের দ্রব্যমূল্য বাড়ানোর থেকে কমানো এই যে প্রক্রিয়া, এর মতোই এবারের হজ ব্যবস্থাপনাটা হয়েছে। কারণ রমজানে দাম কমায়, কিন্তু রমজানের আগেই এই দামটা অনেকটা বেড়ে যায়। সরকার এবছরও দেখা যায় যে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে আবার হজের আগে কিছুটা কমিয়েছে। ফরহাদ হোসেন ফেসবুকে লিখেছেন, অর্থনৈতিকভাবে আমাদের কি বার্তা দেয়? মূল্যস্ফীতির চাপ এত বেশি হয়েছে যে আমাদের সামর্থ্যবান হজ করা লোক সংখ্যা অনেকটা কমে গেছে। এই বিষয়টা আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলছে। আমাদের মূলত পার্শ্ববর্তী দেশের দিকে একটু তাকানো দরকার। সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি লিখেছেন হাবিব মিয়াজি নামে এক লোক, তিনি বলছেন যে মধ্যবিত্তের কপালে হজ আর নেই। এই হলো আমাদের বাংলাদেশে মানুষের সার্বিক অবস্থা। মূলত মূল্যস্ফীতির কারণে আমাদের অনেকেরই সামর্থ্যটা কমে গেছে। যেখানে 8 লক্ষ টাকা হজ করতে যাওয়া লাগে, এটা অনেকেরই সামর্থ্যের বাইরে চলে গেছে। এই কারণেই মানুষ এখন আর হজে যাওয়ার আগ্রহটা কমে গেছে।